আগের ভিডিওতে আমরা পাসের গতির সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওতে আমরা পাসের গতি কি এবং তার যে গাণিতিক সমীকরণগুলি আমরা বিশ্লেষণ করেছি। এই অধ্যায়েতে আমরা পাসের গতির একটি গাণিতিক প্রশ্ন আলোচনা করব। তো এখানে প্রশ্নটি হলো, আহ, এই যে এখানে চিত্রতে দেওয়া আছে, এই বিন্দু থেকে কোনো একটা বস্তু 180 মিটার পার প্রাথমিক বেগে ছোড়া হলো, যেটা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে। এরপর বস্তুটি এক্স দূরত্ব গিয়ে একটি বিন্দুতে পতিত হচ্ছে। যেই বিন্দুতে পতিত হচ্ছে তার ওই বিন্দু থেকে যে বিন্দুতে ছোড়া হচ্ছে তার উলম্ব উচ্চতা হলো 150 মিটার। তো এই প্রশ্নতে আহ, বলা হয়েছে যে বিন্দুতে ভূমিতে পতিত হচ্ছে, ওই বিন্দু থেকে এবং যে বিন্দু থেকে ছোড়া হচ্ছে তার দূরত্ব কত হবে। মানে এখানে ছবিতে যে এক্স দেওয়া আছে, ওই এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে। দ্বিতীয় যে আহ, প্রশ্নটিতে বলেছে যে বস্তুটি যে বিন্দু থেকে ছড়ছে ওই বিন্দু থেকে সর্বাধিক কত উচ্চতা। মানে এই জায়গাতে যদি উচ্চতা সর্বাধিক হয়, তো এখান থেকে এর সর্বাধিক উলম্বভাবে কতটা যে উচ্চতা, সেটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমি, যেহেতু এটি দ্বিমাত্রিক গতি, সেজন্য আমি দুটি অক্ষ বরাবর আমি প্রথমে গতিগুলি বিশ্লেষণ করেছি। তো প্রথমে আমরা উলম্ব অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর গতির বিশ্লেষণ করব। তো এই যে চিত্র সহকারে এখানে দেখো, তো এখানে আমি ও বিন্দুকে মূল বিন্দু নিয়েছি এবং এই বিন্দু থেকে উপরের দিকে আমি ধনাত্মক নিয়েছি। মানে উপরের দিকে আহ, যে প্যারামিটার গুলো আসবে সেগুলো সবই ধনাত্মক হবে। তো সেইভাবে এই যে নিচে যে উচ্চতা, যেমন যেখানে ভূমিতে পতিত হচ্ছে, তো সেই দূরত্বটা আহ, হবে নেগেটিভ। সেই জন্য এখানে হচ্ছে -150 মিটার। তো প্রশ্নতে দেওয়া আছে যে প্রাথমিক বেগ, মানে যে বেগে ছোড়াচ্ছে v0 = 180 মিটার পার সেকেন্ড, এবং থিটা নট মানে যে কোণে ছোড়াচ্ছে সেটা হলো 30 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষ বরাবর বস্তুটির গতি vy0 হবে v0 sin θ0, যেটা হলো যেটা আসবে 9 মিটার পার সেকেন্ড। এবং এখানে বলা আছে, প্রশ্নতে বলা আছে যে বায়ুর বায়ুর যে উম, বায়ুর জন্য যে বল আসবে সেটা উপেক্ষা করে গতির বিশ্লেষণ করা হয়েছে। তো শুধুমাত্র এখানে যে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষীয় বল এফেক্ট করবে। তো সেজন্য এখানে বস্তুটির যে উলম্ব ত্বরণ হবে সেটা a = -g। তো যেটা এখানে জি এর মান নিয়েছি আমি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মনে করি বস্তুটি টি সময় করে ভূমিতে পতিত হবে। তো টি সময়ে উলম্ব দূরত্বের সমীকরণটি হবে, যদি ওয়াই হয় তো y = v y0 t -12 gt²। তো টি সময় পরে ওয়াই হচ্ছে নেগেটিভ -150। তো এই 1 নম্বর সমীকরণ ওয়াই এবং vy0 এর মান আমি বসিয়ে পাবো -150 = 90 t - ½ 9.1 t²। তো এখান থেকে, এই সমীকরণ থেকে আমি টি সমাধান করে আমি পাবো t = 19.91 সেকেন্ড, যেটা হলো এই বস্তুটির মোট চলনকাল বা সময়কাল।
মানে 19.91 সেকেন্ড পর বস্তুটি ভূমিতে পতিত হবে। এরপর আমি বস্তুটির উলম্ব অক্ষ বরাবর গতিবেগের সঙ্গে আহ, সরণের সমীকরণটি লিখেছি, যেটা হলো ভি ওয়াই স্কোয়ার, যেটা টি সময়ের হচ্ছে গতি, এবং ইনিশিয়াল মানে প্রাথমিক ওয়াই অক্ষ বরাবর গতি হলো ভি ওয়াই নট স্কোয়ার -2 জি ওয়াই। তো সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াই শূন্য হবে। তো আমরা ও- এই 2 নম্বর সমীকরণে, সরি এটা মিস্টেক হয়ে গেছে। তো এই 2 নম্বর সমীকরণে আমি জি এবং ভি ওয়াই নটের মান বসিয়ে পাই 0 = 90 স্কোয়ার -2 × 9.81 ওয়াই। তো এখান থেকে আমি ওয়াই সমাধান করব, y = 413 মিটার। তো বস্তুটি সর্বাধিক 413 মিটার উচ্চতা পৌঁছাতে পারবে। তো এটা আমার দ্বিতীয় প্রশ্নের সমাধান আমরা এখানে পেয়ে গেলাম। তো প্রথম প্রশ্নের এবার সমাধান করব, এর জন্য আমাকে অনুভূমিক গতিও পর্যালোচনা করতে হবে। তো অনুভূমিক গতির ক্ষেত্রে এই আমি ওকে মিলবন্ধী ধরেছি এবং এর ডান দিকে আমি ধনাত্মক নিয়েছি। তো এখান থেকে আমরা দেখতে পারি অনুভূমিক অক্ষ বরাবর বস্তুটির গতি Vx0 = V0 cos θ0, যেটা হলো 180 cos θ0। তো এখান থেকে আমরা পাচ্ছি 155.9 মিটার পার সেকেন্ড। তো বন্দুক থেকে বস্তুটি ভূমিতে পতিত হওয়া পর্যন্ত অনুভূমিক দূরত্ব যেটা হবে, x = হবে Vx0 × t, =155 × 9 × 19.91, যেটা হলো 3100 মিটার। তো বস্তুটি 3100 মিটার পর পতিত হবে। তো এটা হলো প্রথম প্রশ্নের উত্তর।